আপনি কখনো ভেবেছেন যদি 5 বছর আগে আপনি 10,000 টাকা স্টক মার্কেটে লাগাতেন আর এই একই টাকা আপনি যদি ক্রিপ্টোতে লাগাতেন, আজকের আপনার পকেটে বেশি টাকা থাকতো? কেউ হতো কোটিপতি, আবার কেউ সবকিছু হারিয়ে একদম শূন্য। আজ আমরা জানবো ক্রিপ্টো ভার্সাস স্টকস, কোনটা হবে আপনার জন্য সঠিক ইনভেস্টমেন্ট 2025-এ। ফর এক্সাম্পল, একটা ছেলের নাম রাহুল। 2020 সালে ওর বন্ধুকে বলেছিল, ভাই বিটকয়েন কিনে নে। আপনি জানবেন 2020 সালে একটা বিটকয়েনের দাম ছিল মাত্র 6 লক্ষ টাকা। তখন রাহুল ভয় পেয়ে বলেছিল, না না, আমি তো শেয়ার মার্কেটে এখন ঠিক আছে। আপনি জানবেন 5 বছর পর ওই বন্ধুটা বিদেশে বসে হাসছে। রাহুল তখন ভাবছে, আমি যদি একটু সাহস দেখাতে পারতাম তাহলে আজকের আমার জীবনটা সম্পূর্ণ আলাদা হতো। তো বন্ধুরা, এখন কোশ্চেন একটাই, যে ক্রিপ্টো বেটার না স্টক মার্কেট বেটার? স্টকস হলো একটা কোম্পানির অংশ। মানে যদি আপনি টাটা মোটরসের শেয়ার রাখেন, তাহলে আপনি টাটা মোটরসের একটা ছোট অংশের মালিক। কোম্পানি বাড়লে আপনার ওয়েলথ বাড়বে। গভর্নমেন্ট রেগুলেশনের মধ্যে আছে, তাই কম্পারেটিভলি ভাবে এটা সেফ। রিস্ক কম, কিন্তু গ্রোথ ধীরে ধীরে হয়। আর আপনি জানবেন ক্রিপ্টো হলো একটা নতুন ডিজিটাল অ্যাসেট, যার কোনো সেন্ট্রাল কন্ট্রোল নেই। গ্রোথ হিউজ হতে পারে, কিন্তু রিস্কও ইকুয়ালি হিউজ। মার্কেট একদিনে 20% থেকে 30% ডাউন যেতে পারে। নো গভর্নমেন্ট গ্যারান্টি, অনলি হাই রিস্ক হাই রিটার্ন গেম। তো বন্ধুরা, এক কথায় বলা যায় স্টক মার্কেট হচ্ছে সেই স্টেডি বন্ধুর মতো, ধীরে চলে কিন্তু গন্তব্যে পৌঁছায়। আর ক্রিপ্টো হলো সেই ক্রেজি বন্ধুর মতো, যিনি শর্টকাটে যেতে চায় কিন্তু কখনো আকাশে আবার কখনো মাটিতে। 2025-এ বুদ্ধিমান ইনভেস্টাররা দুটোই ব্যালেন্স করে চলবে। 70% টাকা রাখে স্টকসের মতো স্টেবল জায়গায়, আর 30% রাখে ক্রিপ্টোতে, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করে। সেই টাকাটা যদি হারিয়ে যায়, ঘুম উড়ে যাবে না। ইনভেস্ট করতে শেখো, কিন্তু ফোমোতে না গিয়ে ইনফোতে ভরসা রাখো। তো এখন বলুন, আপনি কোন দলে? ক্রিপ্টো আর্মি না স্টক স্কোয়াড? কমেন্টে লিখে জানিও। আর যদি চাও, আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি 500 টাকা দিয়ে ক্রিপ্টো আর স্টকস দুটোই শুরু করতে পারো। তাই বন্ধুরা, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেন 2025 আপনার ইনভেস্টমেন্টের সেরা বছর হয়। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।